আফ্রিকার সাহেল অঞ্চল সহ বিভিন্ন স্থানে প্রধান প্রভাবশালী শক্তি হয়ে উঠেছে রাশিয়া। যদিও দেশটির বিদেশি বিনিয়োগ মাত্র 1% এবং নিরাপত্তা সহায়তাও সীমিত বলে প্রচারণা রয়েছে। আফ্রিকায় রাশিয়ার প্রভাবকে মূলত সেখানকার বিপ্লবীদের ক্ষমতা দখলকে সহায়তা করা এবং তারপর নতুন সরকারকে প্রতিষ্ঠিত হতে সহায়তা হিসেবেই দেখানো হচ্ছে। বলা হয় 2020 সালে মালির অভ্যুত্থানের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অফলাইনে রাশিয়ার প্রচারণা সেখানকার ক্ষমতায় থাকা সরকারের বিরুদ্ধে জনমনে অসন্তোষ তৈরি করেছিল। ক্ষমতার পালাবদলের পর রাশিয়া প্রথম দেশ হিসেবে মালির নতুন সরকারকে স্বীকৃতি দেয় এবং পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে তাদেরকে রক্ষা করতে প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করে। একই চিত্র দেখা গেছে বুর্কিনা ফাসো এবং নাইজারেও। ক্ষমতায় এসে এসব দেশের সরকারগুলো পশ্চিমা বিরোধী তথ্যযুদ্ধ শুরু করে। তারা সাহেল অঞ্চল থেকে পশ্চিমা সামরিক বাহিনীকে তাড়িয়ে দেয়, অথচ সেই সময় সেখানে সন্ত্রাসী তৎপরতা বাড়ছিল বলে অভিযোগ আছে। এরপর সরকারগুলো রুশ আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপকে ডেকে আনে। তারা এখন আফ্রিকা কোর নামে পরিচিত। বলা হচ্ছে ওয়াগনারের সেনা সংখ্যা আগের পশ্চিমা নিয়ন্ত্রিত শক্তির 10%-ও কম। তারা দেশগুলোর প্রাকৃতিক সম্পদের খনি এবং অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করছে। রাশিয়ার ভূমিকা পশ্চিমাদের সঙ্গে আফ্রিকার সম্পর্ক নষ্ট করছে। আফ্রিকায় এত বড় পরিবর্তন ঠেকাতে রাশিয়ার বিরুদ্ধে মুখরোচক পশ্চিমা প্রচারণা রয়েছে যে রাশিয়া নাকি ধোঁকা দিয়ে হাজার হাজার আফ্রিকানকে ইউক্রেন যুদ্ধে সম্মুখ সমরে ব্যবহার করছে। শুধু প্রচারণাই নয়, রাশিয়ার উদ্যোগকে অস্থিতিশীল করতে পাল্টা তৎপরতাও আছে। সাহেল অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থির করে তোলার চেষ্টা চলছে পুরোদমে। 2026 সালে মালির রাজধানী বামাকো এবং নাইজারের নিয়ামেতে সন্ত্রাসীরা বড় হামলা চালায়। এতে মালির প্রতিরক্ষা মন্ত্রী নিহত হন এবং বিদ্যুৎ গ্রিড ধ্বংস হয়। সেখানকার বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল। ওই সব ঘটনায় সাধারণ মানুষের যে প্রাণহানি হচ্ছে তা ব্যবহার করে রাশিয়া ও দেশটির মিত্র আফ্রিকান সরকারের বিরুদ্ধে চলছে পশ্চিমা প্রোপাগান্ডা। পরিস্থিতি সামলাতে রাশিয়া ও তার মিত্র আফ্রিকান সরকারগুলোকেও তথ্যযুদ্ধ করতে হচ্ছে। তারা নাইজেরিয়া, ঘানা ও সেনেগালের মতো পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোকে লক্ষ্য করে প্রচারণা চালাচ্ছে। বিষয়টি দাঁড়িয়ে গেছে যে পশ্চিমা গণতন্ত্র ব্যর্থ এবং একনায়কতন্ত্রই শান্তি আনতে পারে। বলা হচ্ছে রাশিয়া চাইছে নাইজেরিয়ার মতো কোনো দেশের সরকার পরিবর্তনে সহায়তা করতে। এতে নাকি পশ্চিম আফ্রিকায় তাদের নিজেদের অবস্থান শক্ত হবে। এসব আন্তর্জাতিক রাজনীতির রেশারেশিতে পড়ে সাহেল অঞ্চল হয়ে উঠছে পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির যুদ্ধক্ষেত্র। প্রশ্ন উঠেছে, কোন পথে শান্তি ও উন্নয়ন আসবে আফ্রিকায়? পশ্চিমা প্রেসক্রিপশনের গণতন্ত্র নাকি একনায়কতন্ত্র?